এজি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, বাজেট 2024-25 শিক্ষায় গুরুত্ব জনজাতি কল্যাণ দপ্তরে। ত্রিপুরা বিধানসভার অধিবেশনে হতে পারে ঐতিহাসিক বড় সিদ্ধান্ত। কি বললেন মুখ্যমন্ত্রী, বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। সামনেই রাজ্যের বাজেট অধিবেশন, সরকারের প্রতিটি দপ্তরে চলছে বাজেট প্রস্তাবের জন্য জোর প্রস্তুতি। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের অর্থমন্ত্রী এমনকি দপ্তরের শীর্ষ আধিকারিকদেরও নেওয়া খাওয়া প্রায় উবে যাওয়ার উপক্রম। আর এই পরিস্থিতিতে আজ দপ্তরের শীর্ষ আধিকারিকদের নিয়ে বৈঠক করেন রাজ্যের জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেব বর্মা। খোদ যতটুকু খবর, এবার 2024-2025 অর্থ বছরে জনজাতি কল্যাণ দপ্তরের সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পাহাড়ের শিক্ষার উপর। রাজ্যের প্রায় প্রতিটি জনজাতি ছাত্রাবাসের অবস্থা বেহাল, জল নেই, বিদ্যুৎ নেই, আবার কোথাও রান্নাঘর ভেঙে পড়েছে, শৌচাগার ব্যবহারের অযোগ্য। এমনও ছাত্রী আবাস রয়েছে যেখানে আবাসিক ছাত্রীদের জলের অভাবে, স্নানঘরের অভাবে ছাড়াই গিয়ে স্নান করতে হয়। এমনও ছাত্রাবাস রয়েছে বৃষ্টি আসলে ছাত্রদের নির্ঘুম রাত কাটাতে হয়। এই পরিস্থিতিতে এবার ছাত্রাবাসগুলোকে সংস্কার করার জন্য বাজেটে প্রস্তাব রাখা হবে। প্রস্তাব রাখা হয়েছে ছাত্রাবাসগুলোর জন্য নতুন করে 50 জন হোস্টেল সুপার নিয়োগ করার। হোস্টেলগুলোতে আবাসিক ছাত্রছাত্রীদের জন্য বর্তমানে দৈনিক 80 টাকা করে বরাদ্দ, এবার তা বৃদ্ধি করে 100 টাকা করার প্রস্তাব রাখা হয়েছে। তবে শিক্ষার পরেই গুরুত্ব দেওয়া হয়েছে জুমিয়াদের কর্মসংস্থানের উপর। কিভাবে জুমিয়াদের আর্থিক উন্নয়ন করা যায় এবং জুমিয়াদের স্থায়ী পুনর্বাসনের জন্য বেশ কিছু প্রস্তাব রাখা হয়েছে এইবারের বাজেটে। তবে এটাও ঘটনা, বাজেট যে এবার ভোরমুখী, তবে তা কিন্তু নিশ্চিত। আলোচনা চলছে জুমিয়াদের সমস্ত ঋণ যাতে মকুব করা যায়। প্রায় 1.5 কোটি টাকার প্রস্তাব রাখা হবে জনজাতি গরিব মহিলাদের জন্য সুতা বন্টনের জন্য। তার জন্য 600 বেনিফিশিয়ারি টার্গেট রাখা হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। বিয়ের রিপোর্ট, এজি টপ বাংলা।